الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রমজান মাসের 2 তারিখে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনে কারীমের 24 নম্বর পারা সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, 3 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
বাড়ি থেকে, আর আপনাদের এলাকাতে আসিয়া আমি বিপদ হয়ে গেলাম। বেশি যানজট হয়ে গেছি, যার কারণে আমি 4-5 ঘন্টা এখনো লেট, 5-5.5 ঘন্টা লেট হয়ে গেছি। এই কারণে আমি ঠিক টাইমে আসতে পারি নাই, আপনাদের তফসিরও করতে পারি না। আমি মাগরিবের ঘন্টাখানেক আগে আইছি। এতে আমি তো আপনারা না আসার কারণে একটা কষ্ট দিয়ে ফেলছি। আপনারা কষ্ট পাইছেন, আসছেন, বসতে পারছেন না, শুনতে পারছেন না, এই জন্য আল্লাহ রাস্তায় আমার ক্ষমা করে দিন। আমার নিজের কারণে তো কিছু হয়েছে না, যা হয়েছে ফয়সালা কেন আল্লাহর পক্ষ থেকে তকদির আসির, এই কারণে আমার বর্ষে। যাই হোক, আমরা আল্লাহ যেমনি খুশি, আমরাও আমরা খুশি, আমরা খুশি না? আপনারা কি বেজার হয়েছেন? বেজার হলে আমার উপরে বেজার হন, কোনো অসুবিধা নেই। আল্লাহর উপরে বেজার হয়েন না, আল্লাহর উপরে যদি বেজার হন তাহলে এই মানতে হবে, ঠিক না বেঠে? আর আমার উপরে বেজার হলে আমি মাপ চাই নিছি, আপনারা মাফ করে দিয়ে। এখন আসেন ভাইরা আমার, রমজান মাস আমার আগে জুমার নামাজের বয়ানের সময় আপনারা ইমাম সাহেব জুমার নামাজের বয়ানে রমজানের আলোচনা করছেন, রমজানের ফজিলতের আলোচনা করছেন। আমিও দুই একটা কথা বলি। উনি যা বলছেন তো বলছেন, আরো বলবেন ইনশাআল্লাহ, আরো শুক্রবার আরো আছে। আমি দুই একটা কথা বলি। আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাসূল বলছেন না, হাদিস রাসূলের, এটা হাদিসে কুদসি, এইজন্য শব্দগুলো আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন, কারণ আপনারা আল্লাহর কথার মধ্যে তো মনে হয় কিছু সন্দেহ আছে, সামান্য, মোটা অনেক। এই আল্লাহ বলতেছে, হে ভালাই করনেওয়ালারা, যারা ভালো কাজ করো, ইয়া বাগিয়াল খাইর, যারা নাকি ভালো কাজ করো, ভালো কাজ তালাশ করো, তোমরা এতদিন পর্যন্ত ভালো কাজ করে আইছো, সামনে বারো, ভালাই দিকে বারো, আরো বেশি বেশি করো। আপনারা যারা ভালাই করে আইছেন, ভালো কাজ করছেন, ভালো কাজ শুনছেন, আল্লাহ বলতেছেন, আমি বলি না, নবীর কথাও না, আল্লাহর কথা, তোমরা ভালো কাজের দিকে, ভালো কথার দিকে আরো সামনে বেশি অগ্রসর হও। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি ভালো কাজের দিকে অগ্রসর হইতে রাজি আছেন? আরো ধরে কোন রাজি আছেন? এরপরে আল্লাহ কোন, ইয়া বাগিয়াশ শাররে আকসি, এ বুরাই করনের দল, যারা এতদিন পর্যন্ত বুরাই করছো, খারাপি করছো, খারাপ কথা বলছো, খারাপ কাজ করছো, এখন তোমরা এই খারাপ কথা, খারাপ কাজ, এগুলা থেকে পিছন দিকে সরাও, আরো পিছনে নামো, সামনে পারবে না, এগুলা করবে না। যতদিন করছো, রমজান মাস আসছে, মাগফিরাতের মাস, আল্লাহ মাফ করেন কিনা? এখন যদি আমরা অতীতে যা গুনাহ করছি, এইগুলার মাফ চাই, তাহলে আল্লাহ কি মাফ করবেন কিনা? করবেন না। আল্লাহ তো নিজেই ডাকতে পেতেছেন, ভালো ভালাই কাজ করো, আর খারাপ কাজ ছাড়ো, ভালো কথা বলো, ভালো খারাপ কথা ছাড়ো, তাহলে আল্লাহ নিশ্চয়ই ভালো কাম করলে আরো সব বেশি দিবেন, বাড়ায় দিবেন। খারাপ কাম ছাড়ো, যদি ছেড়ে দিই, তাহলে আমরা আমাদেরকে আল্লাহ নিজের হাতে পুরস্কারটা দিবেন। আপনারা নিজের হাতে পুরস্কারটা পাইতে চান কিনা? চান না? আরো জোরে কোন চান কিনা? চান না? নিজের হাতে আমার ইমাম সাহেব হুজুরও হাদিসটা পড়ছেন, আর আমার মুখেও আয়েশা গেছে এই কথাটা, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেন। রমজানের রোজা বন্ধা রাখছে, এই কারণে আল্লাহ নিজের হাতে পুরস্কারটা দেন। আমি জিজ্ঞাসা করি, একজন মানুষ যদি বখিল হয়, যদি নিজের হাতে দেয়, বখিল বুঝেন তো আপনারা কি কোন? বখিল বুঝেন না কি কোন? বুঝেন? দুইটাই বোঝেন যে নাকি কি হন, যদি আপনারা তার নিজের হাতে কোনো কিছু দেয়, হাতও যদি উঠে ভাগ করে কিছু কমায় না, আঙ্গুল ভাগ করে পিছা লইছে ঠিকই, কিন্তু আঙ্গুল ভাগ করে নিচে বড়, তারপরে বাকি দেয়। কথাটা ভুল পেলাম নাকি? এটা হলো কি বলেন কাজ। আর তারা নাকি দানশীল দানবী, এরা যদি হাত দেওয়া লয়, তা তো ফেলবেই না, বরং সে অন্যরকম আমার আরো উঠায় দাও, আরো উঠায় দাও,
বাদশা ছিলেন সৈয়দ বংশের। মুসলমান দেশটা যখন নাকি অর্ধ পৃথিবী নিয়ে আসে, এক সময় ছিল কিনা ছিল না, মুসলমান দেশটা ছিল অর্ধ পৃথিবী নিয়ে। ওই সময় যত রাজা বাদশারা ছিলেন এর মধ্যে একজন বাদশা ছিলেন সৈয়দ বংশের হযরতে লুকমান বাদশা হারুন রশিদ। নাম শুনছেন কিনা আপনারা? এই সময় উনি ওনার রাজপ্রাসাদের মধ্যে না, উনি দাদি খানে এমপি মন্ত্রীরা নিয়ে বসেন, এইখানের মধ্যে বসছেন। বসনের পরে এমপি মন্ত্রীরা আছে, গরমের সিজন আছে, এই কারণে বাতাসের দরকার পড়ছে। তখন কিন্তু এইগুলা ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, কারেন্ট ছিল না। তখন আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি ওই যে পোস্ট অফিসের মধ্যে, এরপরে সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে, আরো বড় বড় অফিসার যারা, এরা অফিসারের মধ্যে একটা বড় কাঠের টুকরা লম্বা 8-10 হাত লম্বা, এটার মধ্যে একটা কাপড় লটকাইয়া আর একজন লোক পিছন দিকে বসিয়া একটা রশি দিয়ে বাঁধা দিত, এটারে টানতো আর ছাড়তো, টানতো আর ছাড়তো, আর অফিসারের বাতাস হইত। দেখছেন আপনারা? এইভাবে ছিল। বাদশা হারুন রশিদের জমানা এমনও ছিল না, এই সময় এটা আবিষ্কার হয়েছে না। বাদশা হারুন রশিদের একটা বান্দি আছিল, বান্দি বুঝলেন তো আপনারা? বান্দি দাসী। এই মাসি নিজের দাসী, এটা কোনো সরকারি তহবিলের না। বাদশা হারুন রশিদ সরকারি তহবিলের সম্পদ এত বেশি ব্যবহার করতো না, যেটা একবারে দরকারিটা করতো, আর না হয় নিজের সম্পদ ব্যবহার করতো, নিজের বাবার সম্পদ জামাইছে। একটা বান্দি নিজের, এই বান্দিটা একটা হাত পাখা লইছে, দেখছেন না? হাত পাখা লইয়া বাদশারে বাতাস দিতেছে, আর বাদশা কথা বলতেছে। বলতে বলতে বাদশার জুস উঠে গেছে। অনেক সময় রাজা বাদশাদের জুস উঠে মানুষের দান করবার জন্য। হঠাৎ করে বলেছে রাজা বাদশা এর তরিকা মতোই কইছে, এমপি মন্ত্রীরা, এখন তোমরা যা এই মুহূর্তে যা চাইবা তাই তোমাকে আমি দিব। বাদশা হারুন রশিদ যা বলে তা বাস্তবে পরিণত করে, তা বাস্তবে পরিণত করে। বাদশা হারুন রশিদ যা চাইবা তাই দিব। তখন তো রাজা বাদশা এমপিরা সুযোগ পাইছে, এমপিরা সুযোগ পাইয়া অনেক কিছু চাইতেছে। আমার ওইখানের মন্ত্রী বানায় দাও, ওই মন্ত্রী এই মন্ত্রী বানাও, আমার এই মন্ত্রী বানাও, আমার কি করো গভর্নর বানায় দাও, আমার অমুক প্রদেশের গভর্নর বানায় দাও। অনেক কিছু চাইতেছে, যা চাইতেছে বলতেছে তোমার দিলাম। বাদশা হারুন রশিদ না করতো না, অনেক কিছু বলছে। অনেক কিছু বলার পরে বাদশা হারুন রশিদ দেখতেছে বান্দি কারা দাঁড়ায় আছে, সে কোনো কিছু বলে না, তখন বান্দি দিকে চাইয়া বলতেছে আসে, এরা সবাই চাইতেছে, তারা এদেরকে আমি দিতেছি, তুমি আমার কাছে কিছু চাইবার নাই, আমার কাছে কোনো কিছু চাইবার থাকতে যদি তুমি বলো। তখন বান্দি বলতেছে এই ব্যাকলের দলে চাইয়া শেষ হোক, তারপরে আমি রাজা বাদশা তারা এমপি মন্ত্রী রাজা এরা বান্দি বলতেছে ব্যাকলের দল। আপনারা ধারণা কি আমরা দেশের যত এই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয় তারা সবাই কি এমন মানুষই মন্ত্রী বানা তারা ব্যাকল বানা? আপনারা এরা তো ধারণা কি জ্ঞানী গুণী, এমন মানুষের মন্ত্রী বানায়, এরা ব্যাকল হয়ে গেছে গিয়া। বাদশার বড় রাগ উঠছে, কিন্তু রাগ হইল এরা কোরআন শরীফের একটা আয়াতের উপরে আমল করে, আল কাযিবিন আল গাইদা ওয়াল আফিনা আনিন নাস। এই আল্লাহ রব্বুল আলামিন কোন এদের জন্য পুরস্কার যারা রাগে কন্ট্রোল করতে পারে। এমনি তো সৈয়দ বংশের বেটা, এগুলা তো আমল আছে, এই জন্য রাগটাকে কন্ট্রোল করিয়া উনি থামিয়া গেছেন, কোনো কিছু বলছেন না, তারে ধমক দিতেন, একটা শাস্তি দিতেন। আমার এমপি মন্ত্রীরা দিয়ে আজকে বিরাট করে বলতেছে, আরো অনেক কিছু চাইছে, দিয়া দিছে, শেষ হয়েছে দেওয়া। তখন বলতেছে এই বাড়ি আমার ব্যাকলের দলে চাইয়া শেষ, তুই আকল মন কি চাস? ব্যাকল গাধারা চাইবার চাইছে তো, তুমি তো আকল মন বুদ্ধিমান, তোমার কি চাওয়ার আছে?
করে দিব না, একটা কথা বলতে পারেন দেখোস না। আর আপনি হাত পাখাটা ফেলে দিছে, হাত পাখাটা ফেলিয়া বাদ দিয়ে যাইয়া বাদশার পিছন দিকে যাইয়া এই দুই হাতে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে পর তোমারে চায়, কারে চায়, তোমারে চায়। তখন বাদশা বুঝছে যে আমার বান্দি ওই বুদ্ধিমান, এরা না চাইছে আজকে চাইছে একটা মেয়াদ আছে, মেয়াদ বাড়লে শেষ। কি করেন আপনারা, মন্ত্রী হয়েছে মেয়াদ বাড়লে শেষ, কিন্তু দেশে দাঁড়ায় চাইছে তার তো মেয়াদ বাড়বে না, একবারে মরণ পর্যন্ত জন্ম চাইছে। দেখে সে বান্দি আপন হওয়ার, দেখে বান্দি চাইছে বাচ্চারে, আবার আমি তারে বান্দির জন্য দিয়া দিছে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দার বান্দিরা, ও বান্দার বান্দিরা, তোমরা আমার কাছে যা চাইবা আমি তাও দিব। তোমরা যদি আমারে চাও আমি তোমাদেরকে, আমিও আমারই তোমাদেরকে দিয়া দিব। এই কারণে রাসূলের আরেক হাদিসের মধ্যে কইছে, আসসাউলি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। আল্লাহ রাসূল বলেন, রোজা বন্ধা আমার জন্য রাখছে, এই কারণে রোজার বন্ধাটা আমার নিজের হাতে দিব। আও উজজা বিহি, অথবা আমি বন্ধা দিবই না, আমি নিজে তার বন্ধা হয়ে যাব। আপনারা কারে চান, রোজার বন্ধা চান, সওয়াব না আল্লাহকে চান? আর ধরে কয় আল্লাহকে চায় না সব চায়। আল্লাহ তুমি রোজাটা এমন ভাবে রাখবার চাও আমরা যেন তোমাকে ভাইয়া দিই। আল্লাহ এই পর্যন্ত দুই একটা কথা আমি আপনাদের সামনে বললাম, আরো যদি বলিতে বলবো, মাঝে মাঝে যদি কথা বলার দরকার হলে কইব রোজা সম্বন্ধে। এখন শুনেন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করছি এই আয়াতের দিকে চলে যায়। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, আগে তর্জমাটা একটু শুনি, তারপরে বিস্তারিত ব্যাখ্যা যতটুকু আলোচনা করা সম্ভব আলোচনা। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, হে আমার বান্দার বান্দিরা শুনে রাখো। আমাদেরকে বলছেন না অন্য কাউকে বলছেন? আরো ধরে কোনা মহল্লা বৈরবের মানুষ বাদ দিয়া, বৈরবের মানুষ বাদ দিয়া না সবাইকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব এদের মধ্যে যারা নাকি ঈমানদার তাদেরকে বলছেন, বেঈমানদেরকে বলছেন না। বেঈমানদের জন্য এমন সুযোগ নাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এমন কথা বলবে আমার রব আমার আল্লাহ। বলেন আপনারা রব কারে বলবেন? আর ধরে কোন এটা জন্মার জিনিস, জিকির করার জিনিস। এই কথাটা জিকির করার জিনিস আছে, একটু পরে কইবো আমি। এটা জিকির করতে হবে। জিকির করলে আপনি কি করবেন? আপনি যে শরিয়া এটার ফজিলতটা পাইবেন পরিপূর্ণ। আল্লাহ বলতেছেন, যারা কি কথা স্বীকারোক্তি দেয় অন্তরে বিশ্বাস করিয়া, অন্তর নাই মুখে বলে কাঁদে তো না মুনাফিক। অন্তর নাই মুখে বলছে মুনাফিক, তারা অন্তর আছে মুখে বলতেছে কালু রাব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আমার রব আমার আল্লাহ। এই কথা তারা স্বীকারোক্তি দেয়, দিয়া ওই বসে রয়েছে না, সুম্মা ইসতাকামু, সুম্মা ইসতাকামু, তারপরে এর মধ্যে অচল আর অবিচল রয়েছে, মজবুত রয়েছে। আজকে মানছে আগামীকাল মানবো না, এমন হয়েছে না। অচল অবিচল কতদিন পর্যন্ত? যতদিন জীবিত থাকবো, যতদিন মৃত্যু আসবে, মৃত্যু আসবে না ততদিন এই কথা জিকির করবে, এই কথা মেনে নেবে, কইছে আর জপবে, জিকির করতে পারবে। আল্লাহ বলতেছেন তার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? আপনারা পুরস্কার চান না? খালি রেমাইন্ড হয়েছে পুরস্কার চাই, বলেন না চাই কিনা
ফেরেশতা আসতে চাননি, আপনাদের কাছে চাননি, চাইন যে বুঝেও বুঝতে না বুঝে আপনারা চাই বলেন ফেরেশতা তো দুই জাতের আছে, একদল ফেরেশতা আছে জাহান্নামের আযাবের ফেরেশতা, আর একদল ফেরেশতা আছে রহমতের ফেরেশতা। আপনারা জিজ্ঞাসা করলেন না এই ফেরেশতা কি আযাবের ফেরেশতা আসবো নাকি রহমতের ফেরেশতা আসবো? আমরা কোন চাই? এটা কোন জাতের কথা? কোন জাতের ফেরেশতা চাই? আর ওদের কোন জাতের ফেরেশতা চাই? আল্লাহ করে এদের কাছে রহমতের ফেরেশতা আসবে, তাতানাজ্জালুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতা নাযিল হইব। ফেরেশতা নাযিল হইলে কি কইব? এরা এসে আপনাদেরকে কি বলবে? কানে কানে বলবে, কানে কানে বলবে। আপনারা এই কথা স্বীকারোক্তি দিছেন তো? রব্বুল আলামিন স্বীকারোক্তি দিছেন তো? আমাদের কানের মধ্যে এসে কইবা আল্লাহ তাহাবু, এ মায়ার বান্দা, এ আল্লাহর মায়ার বান্দা, ভয় করবা না। দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। আল্লাহ তাহাবু একটা। দুই নম্বর ওয়ালা তাহজানু, চিন্তা নাই তোমাদের, চিন্তা করবা না। দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কয়টা গেল? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই বেহেশতের সুসংবাদ গ্রহণ করো যেই বেহেশতের সুসংবাদ তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াতে দেওয়া হয়েছে কিনা হয়েছে না, এটার সুসংবাদ গ্রহণ করো। কানের মধ্যে এসে এই মন্ত্রটা দিব। কয়টা পুরস্কার? তিনটে। এক নম্বর ভয় নাই, দুই নম্বর চিন্তা নাই, তিন নম্বর বেহেশতের সুসংবাদ। আমরা বেহেশত চাই। আর যখন চাই কিনা চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ হাত তোলার কবুল করে নাও। আল্লাহকে আমরা ফকিরের দল, আল্লাহ আমরা ফকিরের দল, মিসকিনের দল, গুনাহগারের দল। রোজা মাস, রমজান মাস, পবিত্র মসজিদে উঠে করিয়া হাতটা উঠাইছি, আমরা হাত তোলা কবুল করে নাও। একটা মুহূর্তের জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। ওই পুরস্কার পাইলাম। ওয়াদা করছেন কে? ওয়াদা খেলাফি করেন আল্লাহ। আর ধরে আল্লাহ তো ওয়াদা খেলাফি করেন না। আপনারা তো আয়াতের দোয়া তো করেন না। ইন্নাকা লা তুফলিহুন, দুনিয়া আযাবের দোয়া তো করতেছেন, স্বীকারোক্তি আপনারা নিজেরাই দিতেছেন কিনা দিতেছেন না। তাই আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা খেলাফি করবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এর মধ্যে সন্দেহ। এখন আসেন ভাইরা আমার, এটা তো এরপরে ফেরেশতার কথা আরো রয়েছে, তর্জমাটা শেষ করে নিয়ে আজকে। আর এরপরে ব্যাখ্যা আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু করব। ফেরেশতা আরো বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা আপনাদের বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, আমরা তোমার বন্ধু। কে কয় বন্ধু? কোন দেশের বাদশা? আরে কোন দেশের বাদশা এমন আছে এরা বন্ধু বানাইলো বিপদ, শত্রু বানাইলো বিপদ। অনেক দেশের রাজা বাদশা আছে, এরা বন্ধু বানায় যদি আপনি তার মধ্যে আপনার বিপদ আসবে, শত্রু বানাইলো বিপদ আসবে। এদেরকে বন্ধু বানাইলে কোনো লাভ নাই। কইতাছে কে? ফেরেশতা বলতাছে এরা বন্ধু যদি স্বীকার করে আর এটা শত্রু বানাইবে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন নাহনু আউলিয়াউকুম, এ আল্লাহর বান্দা, আমরা তোমার বন্ধু। ফিল দুনিয়া
গেছেন আপনার বেহেশত, মনে চাইছে আপনার দুনিয়ার এক বন্ধুর বাসাতে বন্ধুর বেহেশত বেড়াইবেন, আপনার মনটা চাইছে আর আমেরিকা হাজির। আপনি কেমনে চলে গেছেন বলতে পারবেন না, তার বাসাতে চলে গেছেন, তার বেহেশত। তার বেহেশত গিয়া দেখেন একটা ঘর, অনেকগুলা ঘর, তো একটা ঘর এত সুন্দর, আপনারা যা ঘর দিচ্ছেন আল্লাহ, এটা ঘরে একটাও নাই। আল্লাহর কাছে সাথে সাথে কইছেন, আল্লাহ গো, আমার বন্ধু এমন সুন্দর একটা মূল্যবান, মহামূল্যবান একটা ঘর পাইছে, আমার বেহেশতের ভিতরে এই ঘরটা নাই। আল্লাহ তুমি আমার দিয়া দাও, এই দেয়া দাও কইছে, খালি বেহেশতের ভিতরে গেলে দেখবো নিজের বেহেশতের ভিতরে একটা বই বনে গেছে। হয় আপনারা, আপনারা চান কিনা চান না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ কয়, এই উপর যা কিছু তোমরা বেহেশতের মধ্যে পাইতেছ, এইগুলা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ গাফুর, মাফ করনে ওয়ালা, আল্লাহ রহমান, দয়া, এই দয়া আল্লাহ মাগফিরাত করনে ওয়ালা আল্লাহর পক্ষ থেকে তোমার মেহমানদার স্বরূপ যা কিছু দিতেছে। আমরা কি হিসাবে বেহেশত যাইব বলেন না? গোলাম হিসাবে, আর চাকর হিসাবে, কি হিসাবে? মেহমান হিসাবে যাইবার চাই না? না গোলাম হিসাবে যাইবার চাই? চাকর আর বান্দি হিসাবে আমরা যাইবার চাই? আমরা কি হিসাবে যাইব? বান্দি হিসাবে না, বেহেশতে যাইব। আমরা বেহেশতি সম্মান মর্যাদা রক্ষা করে আমরা আল্লাহর দরবারে মেহমান, মেহমান বনে আমরা যাইব। ওই মেহমান বনে যাইবার চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন তোমার বেহেশতের মধ্যে মেহমান বনে যাইতে পারি। গোলাম আর বান্দি আর মেহমানের জ্যেষ্ঠ আছে কিনা না? আমাদের ঘরে চাকর রাখছেন, একটা মাসিক বা বাৎসরিক চাকর বানান আপনারা, চাকর রাখছেন, সে কাম কাজ করতেছে, মাসের মাস বেতন দিতেছে, কঠিন কঠিন কামগুলা করতেছে, তার জন্য খাবার খাওয়াইতেছে শুটকির ভর্তা। ভর্তা বুঝেনি? শুটকি এটা দেখি দিই দরকার না, ভর্তা শুটকি কয় আপনারা কেন দুইটি কয়? আমি খালি ডরাই ডরাই কথা কই। আমি তো ভয় পাইতেছি আমার এখানে কালি নেমে যাবে। আমার বাড়ি তো সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলার কথাবার্তা আর সিলেটের কথাবার্তা দুইটা আকাশ পাতাল বিষয়। এমন কথা আছে, আপনি এই রূপটা সিলেটি মানুষটা যদি আপনার সামনে কথা রাখবো, ধরে এই বেড়াবেড়ি থাকবই না। আমাদের এখানে খাবার এনে দিছে, একটা শব্দ খালি কই, খাবার এনে হাজির করছে সুন্দর, এরপরে ভাত খুব চিকন চিকন লম্বা লম্বা, কি চাউল হয় এটার পা, আর এরপরে কোনা ফুলা আরো কত কিছু এনে হাজির করছে। আইয়ে সেটা আমাদের কিছু লইয়া দিছে, লইয়া দেওয়ার পরে কত হুজুর একটু খায়, খুব স্বাদ হয়েছে। কি কইছে বলেন না, ওই একটু খায়, খুব স্বাদ হয়েছে। কয় না আমি উঠে যাইবেন না, এরপর আর খাইবই না, আমার কি খাওয়াইতেছে। কিন্তু এখানে তো চলে, মা চলে কিনা? চলে না, চলে। এক দেশের কালি আর এক দেশের গুলি, অনেক জায়গাতে আছে, অনেক কিছু উল্টা পাল্টা। আমরা ডাকাত গেলে কি করে, আর হুজুর কেউ দেখে থাকে আমরা ইমাম সাহেব হুজুর ডাকা, এটা কইলে তো বসবি। ওই হালাই কি কইছি, বাবারে কয় হালাই, কারে কয় বাবারে কয় হালাই। এক দেশের কালি আরেক দেশের গুলি, আমাদের বইয়ের এমন কিছু কথা আছে যেটা আমার ধরা পড়ছে, আমাদের মানে যুগে কইলেও কি একটা মারি, কি একটা মারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব টাকা আছে কিনা? আছে না? তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহমান বানাইয়া দিবে। মেহমানের কথা বলতেছি না, মেহমানে আর চাকরের মধ্যে বেশ কম আছে। চাকরে খায় নাটা খাওয়া, ইতর শুটকি দিয়ে খাওয়ায়, খাওয়াই কেনা খাওয়ায় না। মুরগির গোশত দিলে দেয় একটা টুকরা, আর দুধ দিয়ে দেয়, আর তো কিছু দেয় না। কিন্তু যদি মেয়ের জামাই বাড়িতে আসে, কি বুঝেন আপনারা? সুবহানাল্লাহ, কত আইটেমের খাবার তৈরি করব। খাসির গোশত ভাগ করব, মুরগির গোশত, দেশি মুরগির গোশত ভাগ করব, মোটা 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 মেনি মাছ। মেনি মাছ বুঝেন? আমি মেনি মাছ কইছি এই কারণে আমাদের এলাকাতে যে আরেক নাম আছে, এটা কইলে না আপনারা রাগ করে নিলে এই কইছি না। আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে মেনি মাছ পাওয়া, তাহলে ঠিক কইছি হোটেলও মেনি মাছ পাওয়া। বেদি আমাদের তো কিছু কইতে পারবো, আমাদের এলাকাতে কয় ভেড়া। আমরা বেড়া, আপনারা
একটা 4000 টাকা দিয়া আল্লাহ 3 কেজি ওজনের ইলিশ মাছ ইতামিশে জামার জন্য খাওয়াই বলে আসে জামাই আসছে এই জামার জন্য এত খাবার আর সে গোলাম সে চাকর এই কারণে নাটা খাবার খাইতেছে কোন ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন কোন ও বান্দা তোর জন্য আমি মেহমানদারি করাইব এই বেহেশতটা তোর জন্য মেহমানদারি করবার জায়গা আমরা মেহমান হয়ে যাইবার চাই ঠিক না ঠিক আল্লাহ তুমি আমাদেরকে এই নাটা খাবার খাইবার ব্যবস্থা করো না উত্তম খাবারের ব্যবস্থা করে দিও কোন সবাই আমিন ও ভাই মেহমান হয়ে যাইতে রাতে আছেন না বিপদ আছে মেহমান বনে গেলে বিপদ আছে আপনারা কবেন যে কি বিপদটা বিপদ তো বুঝি না 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 বিপদ আমি বুঝি তো আপনারা দেখেন দুনিয়ার মধ্যে কারো বাড়িতে কেউ মেহমান গেল ওনার বাড়িতে আমি গেলাম মেহমান মানে আমার মহব্বতের মানুষ জান্নাত হবে আইসেন তো মতলব লাগে আইসেন তো আসলে নিজের মতলব আছে এই মতলবের জন্য আইসেন তো ওনার বাড়িতে গেলাম আমি মেহমান দাওয়ানোর পরে প্রথম দিন সুবহানাল্লাহ কত আইটেমের খাবার টাবার রেডি করছে খাইলাম উনিও খাইছে আল্লাহ দ্বিতীয় দিন আমি চাই না এত মজার খাবার দিতে আমি দ্বিতীয় দিনও রয়ে গেছি যাইবার মনে চায় না এত মজার খাবার তুই কেমনে যাইব এই দ্বিতীয় দিনও রয়েছি কিন্তু আজকে চেহারাটা নমুনা হাসিও না খুশিও না বেদারও না এই নমুনা আছে দ্বিতীয় দিন কারণ এত টাকা খরচ করা লাগে এই মোল্লা থাকলে এখন কি করবো খুশি তো আসার কথা না এরপরে তৃতীয় দিন আছে ওই দ্বিতীয় দিন যে খাবার খাওয়াইছে এটা কোনো মন্দ না এটাও কিনা মন্দ না ভালোই খাওয়াইছে আগামীকাল কথা আজকে থেকে দিব তৃতীয় দিন থেকে দিব আজকে উনি বেদা ওনার বউ বেদা বাড়ির সবাই বেদা ওনার ছেলে মেয়েরা বেদা কিন্তু কেউ তো কিছু কইতে পারে না লজ্জা ঠিক না বেঠি লজ্জায় কোনো কিছু কথা বলতে পারে না কিন্তু ছেলে একটা আছে এটা কেউ পরোয়া করে না এই ফোনটার আড়ালে গিয়ে কয় আহা মোল্লার দোকানি কেন ভাড়া গাইতে লাগছে ভাড়া বুঝেন না আপনারা নৌকা লোকিদের কি করে বাঁধলে মোল্লাই কেন ভাড়া গাইতে লাগছে যাইবার মনে চায় না এখানে কি শ্বশুর বাড়ি গাইছে ঠিক না বেঠি কয়দিন পরে বেদা 3 দিন পরে বেদা একদিন খুশি দ্বিতীয় দিন খুশি না বেদার না আর তৃতীয় দিন সব বেদার কিনা বেদার না মেহমানের অবস্থা হইল খায় ঠিক ওই বালা আর গোলামে খায় না তা কিন্তু প্রতিদিন খায় কিনা খায় না আর মেহমান বললে আমি গেছি একদিন 2 দিন 3 দিন এরপরে আমরা এই যে কথাটা বলে এর অর্থ হলো ধাক্কাই আমার ভাই করতেছে সেই মেহমানের অবস্থাটা এমন আল্লাহ যে আমাদেরকে কইলা আমাদেরকে মেহমান মানে আল্লাহ নেবেন এই যে মেহমান বানায় নেবেন যে তাইলে মনে হয় মনের ভিতরে যাইবার কথা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত আল্লাহ রাখবেন এরপরে গর্দনা বুঝেন না আপনারা গর্দনা ধরে ধাক্কা গাড়ে ধরে ভাই করে দিল তাইলে কোন আপনারা এই জাতের বেহেশত যাইবার মনে চায়নি কোন যাইবার মনে চায় আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে এর জবাব দিয়েছেন এ বান্দার বান্দিরা তোমরা দুনিয়ার মেহমানদারি মনে করো না দুনিয়া কোন বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়েছো একদিন 2 দিন 3 দিন গর্দনা ধরে ভাই করে দিব এ বান্দা আমি আল্লাহর দরবার আমি আরহামুর রাহিমের দরবার রহমানের দরবারের মধ্যে কাউকে গর্দনা ধরে ভাই করে না আল্লাহ রব্বুল আলামিন খালিদিনা ফিহা এ বান্দার বান্দিরা চিরদিন থাকবা সুবহানাল্লাহ রাস্তে বন্না আমরা চিরদিনের বেহেশত যাইবার চাই কিনা চাই না আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করো আল্লাহ এখান তো তরজমা করলাম আজকে এখন সামান্য একটু শুরু করে দেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে সমস্ত লোকেরা রাব্বুনাল্লাহ বলবে আমার রব আমার আল্লাহ বলেন না আমরা বলি কিনা বলি না বলবো কিনা বলবো না কতদিন বলবো মরণ পর্যন্ত যারা নাকি রাব্বুনাল্লাহ স্বীকার করছে আর এটা সুন্নাস্তাকামো আর এটার উপরে অটল আর অবিচল থাকে মজবুত থাকে এটার থেকে ফিরে গেছে না মরণ পর্যন্ত আল্লাহ আইছে এরপর রাব্বুনাল্লাহ স্বীকারোক্তি দেয় এই স্বীকারোক্তিটা দেয় যদি তাইলে আল্লাহ রব্বুল আলামিন তারে কি দিবেন এটা কোন পরে আগে এই আয়াতের কিছু ব্যাখ্যা আছে এই কথাটা আসলে কোন জায়গা থেকে আসলো জায়গাটা ঠিক করুন এটা দুনিয়া থেকে আইছে না এটা আইছে অনেক দূর থেকে জায়গাটা ঠিক করেন আল্লাহ রব্বুল আলামিন কথাটা কইতে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি সৃষ্টি করলেন, জানেন না আপনারা সৃষ্টি করছেন না? না আদম এমনি এমনি হয়ে গেছে? কোনো কিছু এমনি এমনি হয় না, এটা নাস্তিকদের কথা। বলেন না আপনারা? কোনো কিছু এমনি এমনি হয় না, এগুলা কার কথা? নাস্তিকের কথা। আর আল্লাহওয়ালাদের কথা কি? আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ যখন নাকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে সেলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফেরেশতা এরা মধ্যে প্রতিযোগিতা করছে। করণের পরে আদম আলাইহিস সালাম পাস করলেন, ফেরেশতারা ফেল করল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পুরস্কার হিসেবে বেহেশত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? বেহেশত দিয়ে দিলেন, যাও তুমি জান্নাতুল ফেরদাউস। আল্লাহ দিয়া দিবেন বাবার বাড়ি কোনটা? বলেন না আমার বাবার বাড়ি কোনটা? আমাদের বাবার বাড়ি কোনটা? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ জানাই দিয়েছে, ও আদম তুমি শুধু না তোমার দিলাম বাড়ি বানাইয়া, তোমার আওলাদ ছেলে মেয়ে যারা আছে এদের জন্য জান্নাত। আল্লাহ কিন্তু জাহান্নাম বানাইছে শাস্তি দেওয়ার জন্য, আমাদেরকে দিবার জন্য না। আমরা ঈমানদার যারা এদেরকে দিবার জন্য না। আল্লাহ জাহান্নামের মধ্যে একমাত্র বেঈমান যারা আছে এদেরকে জ্বালাইবেন, আমাদেরকে জাহান্নামে জ্বালাইবেন না। আল্লাহ আমাদের ঠিকানা বানাইছেন বাবার বাড়ি। বাবার বাড়ি কোনটা? জান্নাতে যাবার চাইনি বাবার বাড়ি যাইবো না শয়তানের বাড়ি যাইবো? শয়তানের বাড়ি যাইবো না, শয়তানটা আল্লাহ জাহান্নামে দিবেন। এই বেহেশত কিছুদিন আছে গাদ্দারি করছে, লাবণবাড়ি করছে, এই কারণে শয়তানকে দিবেন জাহান্নাম। আমরা জান্নাতও যাইবো। জান্নাতে যাওয়ার পরে অনেকদিন কেটে গেছে, আদম আলাইহিস সালাম এখনো বউ দিছেন না। বউ দিবার আগে আদমের বউ কেটা? আমাদের মা। অন্য আদমের বউ কেটা? কে? মা হাওয়া। এই আদম আলাইহিস সালাম এখনো বিবি দিছেন না। একদিন হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতেছেন বেহেশতের ভিতরে, মন বেদা। আচ্ছা কোন যে এত মজার বেহেশত, এই বেহেশত মন বেদা থাকার কথা। আবার মুক্ত করে দিছেন, যেখানে মনে চায় ঘোরাফেরা করো, যেখানে মনে চায় বসো, যেখানে মনে চায় ঘোরাঘুরি করো, যা মনে চায় খাও, যা মনে চায় ভাগ করো, সব তোমার জন্য মুক্ত করে দিলাম। এর থেকে মজার বিষয় আর কিছু আছে? মজার বিষয়ের থেকে কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আদমের মুখটা বেদা। যখন দেখছেন বেদা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে বলা, আমার আদমের কাছে যাও, আমি নিজের কুদরতি হাতে বানাইছি। আমাদেরকে আল্লাহ কোন কুয়া বানাইছেন? বলেন না আপনারা? আর আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে বানাইছে। যেটা নিজের হাতে বানানো হয় এটার সাথে মায়া বেশি হয়। আপনারা জানা আছে কিনা জানি না, ছোট সময় আমিও ছোট ছোট বাচ্চা আমিও ছিলাম, এদের সাথে খেলাধুলা করতাম। এই মাটি দিয়ে সেদের ভিডিও বানাইতাম। মাটি দিয়া ভিডিও আপনারা মনে বানাইছেন? ভিডিও বানাইছি। একজন রং করতে পারে, আমার সাথে রং করতে পারে, মস্তানি করতে পারে, মনে করেন দুলা ভাই হ্যাঁ এসে ভিডিওটা লইয়া কিনে দিছি। আপনারা কোন কয়েক টাকা মাল এক পয়সার মাল আমরা যদি ভিডিওর দাম 1 পয়সা থেকে নিব না। এটা ছাড়াই দেওয়ার কারণে আমি বেগুলোর মতো করছি, আমার ভিডিও কেটে নষ্ট করলে। ঠিক না বেঠি? নিজের হাতে বানাইছে এই কারণে দাম। ঠিক না বেঠি? কি দিয়ে বানাইছে? মাটিতে বানাইছে, কিন্তু নিজের হাতে বানাইছে না কোন পেয়ে বানাইছে? নিজের হাতে বানাইছে, এই কারণে মায়া মহব্বত তোলা ভাই খাতির নাই ধরে বসে তোলা ভাই। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানাইছেন কি দিয়া? সেটা নিজের হাত দিয়া। এখানেও মাটি, আদমকে কি দিয়ে বানাইছে? মাটিতে বানাইছে না সোনাতে বানাইছে? মাটিতে বানাইছে, নিজের হাতে বানাইছে। মায়াটা বেশি না কম? আরে কন্যা বেশি না কম? বেশি। আরে কেমনে বুঝাইতে? আপনারা তো বেশি মানতে রাজি
জীব জানোয়ারের মধ্যে একটা করে দুইটা করে ওটা, একটা বেটা একটা বেটি। পাখিদের মধ্যে একটা বেটা একটা বেটি, একটু পরে তো পাখিরাও বড় বড় জায়গা হয়ে গেল, ঠিক না বেটি? সব জাতের জানোয়ার লইয়া আল্লাহ আরো বইছে উপর থেকে বৃষ্টি আর নিচ থেকে পানি ওঠা, একবারে সারা দুনিয়া তলায় গেছে। নৌকাটা ভাসতেছে, সাগর 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 কইলেও তো না, মহাসাগর কইলেও তো না, এটা কোন সাগর? সারা দুনিয়া সাগর, ঠিক না বেটি? চলছে, চলে না নৌকা তো এদিকে যেদিকে মনে চায় তা, কোনো অসুবিধা নাই, কোনো ঠিকানা তো না, নাকি কোনো ঠিকানা আছে? আল্লাহ যখন দেখি সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আসমানের বলে পানি দিস না, জমিন কইলা তুই যা দিস চাই না খাইয়া, তুই যারা দিস খাইয়া, আর আসমানের কইলা তুই পানি আর দিস না, পানি আর বন্ধ করে দে। তখন বন্ধ হয়ে গেছে গিয়া, নিচের থেকে টানতে আরম্ভ করছে, নৌকা নিচে নামতে আরম্ভ হয়েছে, নামতে 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 একটা পাহাড় আছে ইরাকের মধ্যে, পাহাড়টার নাম জুদি পাহাড়। যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন এরাও ভাইছে, আমি নিজেও ভাইছি, আমিও পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ছি। এরপরে গেছি আমি মাদ্রাসা পড়া, মনে আছে মাদ্রাসা পড়ে ফোরমুটে কিছু, তখন ভাবলাম না লোকজনের জন্য, লোকজনের জন্য আর কিছু করতে পারলাম না, ওই লাগে গেলাম দিনের মতো, কি করবো আর কিছু, ভাগ্য ভাগ্য ভালো আর খারাপ আল্লাহ জানে, মনে হয় ভালো, কি করে মনে হয় ভালো, এদিকে গেলে আবার কোনটা হইল তাও তো বলতে পারি না, নাস্তিকত্ব হয়, অনেক মোল্লামূলক বিহত্ত বেঈমান হয়েছে, হয়েছে কিনা হয়েছে না, কোনটা হইলাম না, মনে হয় আল্লাহ দয়া আছে, এই কারণে আমি এদিকে গেছি না। যাই হোক, যদি পাহাড়ে নামছে, নামানোর পরে তখন সব শুকাই গেছে, পাহাড়টাও শুকাই গেছে, নিচটাও শুকাই গেছে, সমতল ভূমিটা, তখন আল্লাহ কইলা নূহ আলাইহিস সালাম তোমার এই দল বলে নামো, দল বলে নামলে পাখি পশু পাখি যা আছে সব চলে গেছে, মানুষ নিচে সমতল ভূমির মধ্যে নামছে, নামানোর পরে কাম নাই, কোনো কাম নাই। নূহ আলাইহিস সালামের দুইটা কাজ আছে, একটা কাজ হইল নিজের ইবাদত, ব্যক্তিগত ইবাদত, এটা করেন, আরেকটা হইল মানুষের তৌফিক করেন, যে তৌফিকটি আবার দুই জাতে, একটা আছে যারা নাকি ঈমানদার এদেরকে তৌফিক করা, আরেকটা হচ্ছে বেঈমানদের তৌফিক করা। ওনার সাথে যারা নাকি ঈমানদার আছে এদের কাছে তৌফিক করার সুযোগ আছে, এদের তৌফিক করবেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের দেশে একদল মানুষে বলে থাকে তৌফিক করবো কাফিরের কাছে, ঈমানদারের কাছে তো তৌফিক করার লাগে না। আসলে সে তৌফিক কি বুঝতে পারছে, তৌফিক যদি বুঝতো যে আমার কথা বলতো না। তৌফিক দুইটা, একটা ঈমানদারের কাছে তৌফিক, আর একটা বেঈমানের কাছে তৌফিক। বেঈমানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৌফিক, ঠিক না বেটি? আর ঈমানদারের কাছে তৌফিক হইল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দাও, নবীর সুন্নাত তরিকা মতে চলা, এটা হইল মুসলমানের কাছে তৌফিক। আছে কি না? আছে না? এই তৌফিক একটা আছে নূহ আলাইহিস সালামের, এরা রোজা শিখাইতেছেন, কিন্তু দুই নম্বর তৌফিকটা বন্ধ হয়ে গেছে, কারণ একজন কাফিরও নাই, সব মুসলমান জীবিত। এই কারণে তিন নম্বর কাজটা যেহেতু বন্ধ হয়ে গেছে, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে একটা কাজ দিয়ে দিলেন, ও নূহ আলাইহিস সালাম, আপনি একটা কাজ করেন, আপনি বাসন বানান, বাসন বুঝেন তো, প্লেট বানান, আপনি হান্ডি বাসন এইগুলা বানাইতে দেখেন মাটি দিয়া। নূহ আলাইহিস সালাম একটা কাজ পাইছেন, 40 জন কারিগর লইয়া কাজ শুরু করলেন। ওনার সাথে মুসলমান পাইলা 40 জন কারিগর লইয়া কাজ করতেলেন, হাজার হাজার না লক্ষ 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 প্লেট বানাইছেন, অনেক কিছু বানাইছেন। তারপরে আল্লাহ বলতেছেন আর বন্ধ করে দিয়েছেন। কি খুশি বানাইছেন যে! আর এরপরে নূহ শরীরের মধ্যে শক্তি কিন্তু সাংঘাতিক। আমরা নবীর গায়ের মধ্যে 40 জন বেহেশতি মানুষের শক্তি আছে। কয়জন বেহেশতি মানুষ? একজন বেহেশতি মানুষের দুনিয়ার 100 জনের সমান। একজন বেহেশতি দুনিয়ার 100 জনের সমান। যে 40 জনের যদি শক্তি থাকে, তাহলে আমার নবীর গায়ের মধ্যে 4000 দুনিয়ার মানুষের সমান, ঠিক না বেঠি? নূহ আলাইহিস সালাম আল্লাহ কি কম দিছে নাকি? তা এমন বেহেশতি শক্তি দিছে আল্লাহ। এখন রাইসালাম কোন, এই নূহ, তুমি যত প্লেট বানাইছো, বাসন বানাইছো, আর কি করছো, পাত্র বানাইছো, সবগুলা নাও, একটা লাঠি লইয়া এগুলা ডাস্টার ভাঙিলা, এটা ভাঙতে কি কেউ কষ্ট হইব না? আর এটা কি খুব শক্ত লোহার মতো, এটাতে পারি সাল ভেঙে গেলে। তাহলে যদি নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম না মানে পারেন না, ওটাইছে মোটা একটা বাঁশের টুকরা, ওটাইছে দেখান পুরা শক্তি দিয়ে মারতেছে, আর সালের সময় আসতে একটা দুইটা পাত্র,
ভাঙছেন করে আল্লাহ থেকে রাখলো তোমার শক্তি দিছি না দিছ তো এত আস্তে করে বাবা জোরে বা শক্ত করে মারতে পারো না একটা দুইটা প্লেট টেনে ভাঙবো একটা তো 50টা ভাঙবো জোরে করো শক্ত মারো না মানে আল্লাহ গো এই পাত্রের সাথে আমার মায়া লেগে গেছে কেন মায়া লাগবো এটা তো তোমার না যে মাটিটা বানাইছো ওই মাটিটা আমার মাটি আমার পানি এই দুটোটা মিক্সার করে তুমি কি করছো পাত্র বানাইছো পাত্র বানাইতে তোমার কোনো খরচ নাই কোনো কিছু খরচ নাই তুমি শুধুমাত্র ভাঙতা এটার মধ্যে তোমার কি অসুবিধা মানে আল্লাহ বানাইছি যে আমার মায়া লেগে গেছে কিয়া যে জিনিসটা নিজের হাতে বানানো হয় এই জিনিসটারে ভাঙতে মনে কষ্ট হয় এই কারণে আমার ভাঙবার মনে চাইতেছে না আর এমনি সাথে আল্লাহ বলতেছে এই আদম তুমি যে কি করছিলা এই আদম আলাইহিস সালাম বলতেছে নূহ আলাইহিস সালাম তো এটা দেখাইছো আদম আলাইহিস সালাম বলতেছে ও আদম তোমারে কই তো নূহ আলাইহিস সালাম বলতেছে আদম না নূহ আলাইহিস সালাম বলতেছে ও নূহ নবী তুমি কেমনে আমার কাছে দোয়া করছিলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা একটা কাফিরও বাকি রাখো না সবটা ভেঙে দাও এটা কি আমার নিজের হাতে বানাইছি না তুমি কেমনে ভাঙবা লাগি কইলা তোমার যদি মাটির পাত্র ভাঙতে কষ্ট লাগে আমার নিজের হাতের পাত্রটা তোমার হাতের মতো না এই কারণে আমার কষ্ট লাগছে না তুমি যে কি করলে আনন্দটা দিয়ে ধ্বংস করে দিবার বললা এই সাংঘাতিক কষ্ট হয় কষ্ট হয় কিনা হয় না আল্লাহর মায়া আছে আমার সাথে মায়া আছে আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের মধ্যে দিয়ে দিয়েছেন বেহেশতের মধ্যে বানাইয়া আল্লাহ যখন দিলা ফেরেশতা জিবরাইল বানাইলা এত মহব্বতের সাথে বানাইলা আমার আদমের লজ্জা কি করতেছে ওনার চেহারার মধ্যে মলিন দেখা যাইতেছে উনি কেন কি কষ্ট পাইতেছে আমি কি দিতে কম দিছি আমি বেহেশতের মধ্যে দিতে কম দিছি আদম যে কি করে বেদা হয়ে বসে আর জিবরাইল সাহেব আমি বেদার মুক্তি না আল্লাহ কম দিছে না দিছেন তো বেশি তাইলে বেদার কেন ওই একটা জিনিস দিছেন না সব দিছেন একটা জিনিস দিছে না ওইটা কোনটা এটা আসলটা বলেন এটা কোনটা এটা আসলটা ওই আসল কোনটা জিবরাইল কি আসল আর নকল বোঝে তাহলে তুই চাহিদা না ওই আমার আসল জিনিসটা দিছেন না মানে আসল কোনটা মানে আমার সঙ্গিনী দিছেন না কি দিছেন না সঙ্গিনী দিছেন না এই কারণে আমার কষ্ট হইতেছে কথাটা বুঝতে পারছি কিনা এই জন্য আমার কষ্ট হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একজন সঙ্গিনী দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিলে একদিন আদম আলাইহিস সালামের ঘুম ধরছে বেহেশতে ঘুম নাই বলেন না আমরা বেহেশতে কিনা আমি যখন বেহেশতে যাইবেন এই সময় একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারবেন না যত হাজার বছর যত কোটি বছর যাবে না কেন আপনি ঘুমাইতে পারবেন না ওই হারে এত আরামের ঘুম দুনিয়ার মধ্যে ঘুমটা কত আরামের এই ঘুমটা বা ওই না ঘুম আরাম না তো ঘুম তো কষ্টে আপনারা কইবেন না করবেন নাকি ঘুম কষ্ট ঘুমাইলে শরীর ঘামে থাকে কোন শরীর ঘামে কিনা ঘামে না ঘামে কোন সময় কষ্ট হইলে আমি কাম করছি কোন কাজ করছি আমার শরীরটা ঘামে গেছে গিয়া আমি দৌড় দিছি আমার শরীরটা ঘামে গেছে কষ্ট হইছে যে ঘুমেও কষ্ট কি আর শরীর ঘামে কাজে ঘুম এটা কষ্টের জিনিস বেহেশতের মধ্যে কোনো কষ্টের জিনিস না এক আর দুই নম্বর হইল আল্লাহ আদম মাহমুদ ইমানদারদেরকে বানাইছে বেহেশতের নিয়ামত ভোগ করবার লাগি এরা তো দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাস করতে পারছে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এদের আনন্দ উল্লাস করার জন্য বেহেশত রেখে দিয়েছে এখন যদি আপনি ঘুমাই থাকে এটা যে আনন্দ উল্লাস করবো কে এই জন্য বেহেশত ঘুম না কিন্তু আদম আলাইহিস সালামের বেহেশত ঘুমে ধরেছে ঘুম পুরা ঘুম ঘুমের অবস্থা আদম আলাইহিস সালামের এই সাইডের বুকের এই সাইড এটার পাদর পর আমরা রেখে দিব আদরিব এটা ঠিক হই কইছি পাদর এইখানে হাড়িগুলো খুব পাহা
দিতে আছে, এগুলা তো আমার না, এগুলা তো ব্যবহারের জন্য দিছে। আমার তো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমি প্রত্যেকের মোহর দিব। আল্লাহ রব্বুল আলামিন কয় আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। যদি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও তাহলে তোমার বিয়ার মোহর হয়ে যাবে। আমার বাবা আদম আলাইহিস সালাম ওনার বিয়া হয় না আমার আরেক বাবার উপরে দুরূদ ফরজ ছাড়া। তাহলে কোন দুরূদের ফজিলত আছে কিনা? আছে না? এইজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। রমজান মাস দুরূদ বেশি বেশি করে পড়বেন। যত বেশি দুরূদ পড়বেন হাশরের মাঠে নবীর কাছে থাকবেন। যে যত বেশি দুরূদ পড়বে হাশরের মাঠে নবীর বেশি করিব হবে, বেশি কাছে থাকবে। কয় না আপনারা দুরূদ পড়তে চান কিনা? চান না? রমজান মাসটা কাটাই দেন বিভিন্ন জিকির আজকারে আর দুরূদে, এইগুলোর দ্বারা রমজান মাসটা কাটাই দেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা আদম আলাইহিস সালামের জন্য বউ বানাইছেন পাকা হাতি আসে, পাকা হাতি দিয়া। এই কারণে মহিলারা পাকা হাতির দ্বারা সৃষ্টি, এটা কইলে আবার রানী কথা হয়ে থাকা। এরা তো শুনতেছে মহিলারা আল্লাহ বানাইছে পাকা হাত দিয়া, এই কারণে এদের মিজাজের মধ্যে পাকা বনি আছে। এরা কথা শোনা কথা না, সব সময় স্বামীর সাথে কথা যা কইব অনেক কথা ওই পাকা কথা। ঠিক না? আমরা যাই কইলেন যে আজকে কি হাট বদল লাগবো, আপনি নরম মেজাজে কইছেন, নরম মেজাজের মানুষ বউটা পাকা হাতি, এটা মিজাজ গরম হয়ে গেছে দিয়া লাগবো আর বাদ কইতে দিতে। আরে তো খবর তো নাই, কি কয় খবর তো না। আরে খবর না থাকলে তোমার জিজ্ঞাসা করে নি, তুমি এই কথাটা কেন কইলা? তার নামে যাদের মানুষ খবর তো নাই, যে তোমার দরকার পড়ছে কিনা সোজা কও। আলু মরিচ মাছ যেটা যেটা লাগবো এইগুলো বইরা দাও, নিয়ে নিয়ে আসবে। তুমি কোনো পয়সা দেওয়া লাগবে না। আর যদি তোমার মনে চাইলে তুমি যাও, মাতে তো করে ভাল দেবো তিনটা। খালি যদি বলে তুমি দাও তাহলে ভাল কটা দিব? তিনটা দিব। তবে বৈরবের মহিলারা বেশ কি করে না, হাট বাজারে বেশি যায় না, একটু বুধবারে না কোনবারে যায়। এখন প্রত্যেক দিন আল্লাহ, তাহলে তো তারা উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি মা বোনদেরকে হেদায়েত করো, এরা বুঝে না বুঝে এই সমস্ত কারবার করতেছে। আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি হেদায়েত করো। এখন আসেন ভাইয়ের আমার, এখন আমি যেটা কইবার চাইতেছি আয়াতের সম্বন্ধে। হযরতে আদম আলাইহিস সালাম আছেন বেহেশত, এখন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ দিয়েছেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বাহির করে নিয়ে আসছেন। নিয়ে এক দুনিয়া দেনছে, দুনিয়া দেন একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করছে। এখানে খারাপ মাঠের নাম হইল নমান, ময়দানে নমান। আমরা শুনছি কিনা জানি না, শুনছেন না? আজকে তো শুনছেন, মা বলেন না এই মানব ময়দানে নমানের মধ্যে খারাপ করছে, তারা করছে তারা। এই মাঠের আরেকটা নাম আছে, এই নামটা করলে এখানে যারা আছেন, যারা হজ করছে, উমরা করছে, যারা করছে না, এরা সবাই চিনবে। এটা হলো আরফার ময়দান। কোন ময়দান? আর কোন ময়দান? আরফার ময়দানে অনেকে গেছেন না, অনেকে শুনছেন না, সবাই শুনছেন। এই ময়দানে আমি সেটা খারাপ করছে, গায়ের মধ্যে জামা নাই। আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে জামা নাই, বরণের মধ্যে লুঙ্গি আছে, নিচে গায়ের গা খালি। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরটা কত বড় বানাইছে, আপনার সমান আমার সমান, বেশ বড় না, লম্বা 40 কি 60 লম্বা কয়া, আর এমনি মোটা 7 দেহটা মোটামুটি, চোখ লাগবে, আর এই চোখের ধরা পড়বে এত বড় দেহটা। আল্লাহ আদম আলাইহিস সালামের পিছন দিকে, ডান দিকে, পিছন দিকে ফিট করে নিয়ে আমরা ফিটের ডান দিকে ডাইন অংশটা আল্লাহ ডাইন হাত দিয়ে একটা বর্ষা দিছে, একবারে লম্বি এখানে ভরা, এখানে বর্ষা দেওয়ার সাথে সাথে এই বড় বড় পিঁপড়া আছে না, আমরা পিঁপড়া করি না, কি গো মা করে কথা বলতে দাও, মান্দার পিঁপড়া বুঝি না, এটা পিঁপড়া আছে তো, সব জাতের পিঁপড়া এত বড় আছে, আছে এত বড়। মনে করেন আপনি শুরু যাবে ওই তো এটা অত বড়, মনে করেন আপনি যেহেতু দেখছেন না এই বড় বড়
এই বড় বড় কুচি 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 ফিফরার সমান, ফিফরা না ফিফরার সমান আদমের ভিত থেকে মানুষ বাহির করছে। কুচি কুচি বলে বলবে কেন? এদেরকে তারা করছেন ডান দিকে। কোন দিকে? ডান দিকে তারা করছে। বাম হাত দিয়ে সেটা আল্লাহর হাত ছোট্টই নাই, আমাদের হিসাবে বাম খুশি। আল্লাহ সব হাতের মধ্যে শক্তি সমান, আর আমার ডান হাতের মধ্যে শক্তি বেশি, বাম হাতের মধ্যে শক্তি কম, সবাই ঠিক না? আপনি একটা ডাল লইয়া ডান হাতে কূপ দিলে যেমন পারবেন, বাম হাতে পারবেন না। ভুল কইছি? আল্লাহ কিন্তু সব কিছু সমান, কাজে ডান বাম না, কিন্তু আমাদের হিসাবে করলাম বাম হাত দিয়ে সেটা বাম দিকের অর্ধেকটার মধ্যে আল্লাহ আরেকটা বসা দিচ্ছে। এই বড় বড় আগের মতোই কুচি 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 ফিফরার সমান, কুচি 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 ফিফরার সমান মানুষ বাহির হইছে। এদেরকে বাম দিকে রাখছে, এরার পরিমাণ বেশি। আগে যারা আছে তারাও বেশি, কিন্তু এদের থেকে বাম দিকের সাইডের থেকে ডান দিকের এরা সংখ্যা একটু কম। তখন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, ডান দিকে যারা আছে এরা তোমার আল্লাহ বেহেশত যাবে। বলেন আলহামদুলিল্লাহ। বাম দিকে যারা আছে এরা তোমার সন্তান, এরা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কোন দিকে যাবেন? ডান দিকে না বাম দিকে থাকবেন? আরে বন্যা ধরে বন্যা ডাইন যায় না বাম যায়? জীবনে কোনোদিন বামে যাইবার চাই? ঠিক না বেটি? হযরত আদম আলাইহিস সালাম এটা দেখতাছেন, সব শুনতাছেন। ডান দিকে যারা আছে এরা দিকে চাই একটা হাসি দিবেন, বাম দিকে চাই একটা একটা কান্নার ভাব সৃষ্টি করছেন, কান্না এসে চলে গেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সমাজ দুদলে একত্রিত করে দিয়েছেন। একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন একটা ভাষণ দিয়েছেন। কি দিয়েছেন? কার ভাষণ? এটা প্রেসিডেন্ট লেভেলের ভাষণ না, প্রধানমন্ত্রীর ভাষণ না, রাজনৈতিক নেতাদের ভাষণ না। আল্লাহ রব্বুল আলামিন ভাষণ দিয়েছেন, হে বান্দার বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন তো রু সৃষ্টি করছেন তো, না করছেন না? তো সৃষ্টি করছেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, হে বান্দার বান্দিরা, তোমাদেরকে আমি সৃষ্টি করছি। আর সৃষ্টি করে সেটা আমি এখন তোমার এই মাঠের মধ্যে হাজির করলাম তোমাদেরকে একটা কথা বলবার জন্য। হে বান্দা বান্দি, এই জগৎ সারাটা আমি সৃষ্টি করছি, কেউ সৃষ্টি করছে না। আমি একমাত্র সৃষ্টি, আমি একমাত্র খালিক, আমি একমাত্র মালিক, আমি
2,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবীও তো আছেন। কয় না আছেন কিনা? আছেন না? কেউ কথা বলতেছে না। বাবা আদম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আছেন, কথা বলতেছেন না। একজন লোকে কথা বলতেছে না। ইমানদারও না, বেঈমানরাও না, নবীরাও না, উম্মতরাও না, কেউ না, কেউ কথা বলতেছে না। আল্লাহ হঠাৎ করে একজনে আওয়াজ করতেছেন। উনি কে? যিনি আওয়াজ করবেন উনি কে? উনি হলেন সরকারে দু আলম, তাজদারে মদিনা, জিবর হুসাইন আমিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জবাব দিবেন। কে জবাব দিবেন? অন্য কোন নবীর কি জবাব দিবেন এটা তালাশ করে পাইতেছেন না। মুহাম্মদ ভাই বদরের কথা নবী রাসূল পাইতেছেন না। আমার নবী বলতেছেন বালা 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 বালা। এদের কি এক শব্দে জবাব? কয় শব্দে জবাব? এক শব্দ। বালা এক শব্দ তো? একটা শব্দ। একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন। যখন নাকি আমার নবী জবাব দিয়ে দিয়েছেন, নবী জবাব দেওয়ার সাথে সাথে 2,24,000 নবী রাসূল এরা হুশ হয়ে গেছে দিয়া এরা সাথে সাথে বলতেছে বালা ইয়া রাব্বি, বালা ইয়া রাব্বি, বালা 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 বলতেছেন। তখন আমরা যারা উম্মতের দল, আদম আলাইহিস সালামের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতের দল সবাই একসাথে বলতেছে বালা বালা বালা। এই মাঠটা বালার শব্দে তার মুখরিত হয়ে গেছে। আপনারা যে বালা কইছিলেন এটা ইয়াদ আছে না? হযরতে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলার পরে, মানুষ এই কথা বলার পরে আল্লাহ আবার বলতেছে এ আমার বান্দার বান্দিরা শুনে রাখো, এ আমার বান্দার বান্দিরা শুনে রাখো, তোমরা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইব। তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়াতে আবাদ করবা, চাষাবাদ করবা, অনেক কিছু দুনিয়া আবাদ দেব তোমাদের দ্বারা। এই সময় কিন্তু তোমরা আমার উপরে হামদে মাওলাকে আমার রব মানছ, এইভাবে রব মানতে হবে। আপনারা মানতে রাজি আছেন? আল্লাহ কিন্তু এইগুলো কথাগুলো কইছেন, এগুলো বলতে হবে, এগুলো স্বীকারোক্তি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলতে হইব। কিন্তু অনেকদিন পরে তোমাদেরকে পাঠাইব দুনিয়াতে, এই কারণে তোমাদের ভুল করে দেব, স্মরণ থাকবে না। তোমাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য আমি নবী রাসূল পাঠাইব। কাকে পাঠাইবেন? নবী রাসূল পাঠাইব। আমি নবী রাসূল পাঠাইব 2,24,000 নবী রাসূল তোমাদের কাছে পাঠাইব। আর ওরাকে তোমাদেরকে স্মরণ করাই দিব ওই মাঠের কথা। আজকে এই মাঠের কথা তোমাদেরকে স্মরণ করাই দিব। তখন তারা নাকি আমার নবী রাসূলের স্মরণ করাই দিব, ভোলা কথাটা ভুলে গেছে, কথাটা স্মরণ করে মাইনা নিব, তোমাদের জন্য জান্নাত। আর তারা নাকি স্মরণ করবে না, ভুললে বলছে যে বলছে ওই আর স্মরণ করবে না, এরার জন্য জাহান্নাম, তোমাদের জন্য চির জাহান্নাম। আর যারা নাকি স্মরণ করিয়া দুনিয়াতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনা নিবা, তোমাদের জন্য চিরদিনের জন্য জান্নাত। বলেন ভাইরা, আপনারা স্মরণ হইছে নি? এই মাঠে কইছিলেন স্মরণ হইছে? ঠিক কি কর স্মরণ হইছে? আর স্মরণ হইছে? দুনিয়াতে স্মরণ না হইলে সাক্ষী লইলা বাড়িলা যে কেউ লইল সব ভুলে যায়, যদি কোনো অসুবিধা নাই। 1-2 জন মানুষ যদি কয়, 1-2 জন মানুষ যদি কয় হ্যাঁ আমার স্মরণ আছে, তাহলে সাক্ষী সঠিক। এই মনে আমার মানুষ কি আছে না? মনে রাখবেন আছে, আছে তো আছে। আমি 2 জন মানুষের নাম কো, 2টা সাক্ষী হইল। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ যে কি কইছিলা আলাস্তু বিরাব্বিকুম, আর আমরা সবাই যে কইতাম বালা, এই দুইটা আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাড়ির আওয়াজ আইতাছে। ওই সময় আমি যে নিজে কইছিলাম বালা, এই কথাটা আমার স্মরণ হয়ে গেছে। আমার সামনে কে ছিল, পিছনে কে ছিল, ডাইনে কে ছিল, বামে কে ছিল, আমি নামও বলতে পারি। তাহলে কয় সাক্ষী একটা হওয়া গেছে কিনা? গেছে না? একটা হওয়া গেছে। 2 নম্বর আরেকজন হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আল্লাহর বান্দারা, ওয়াদের মধ্যে কইতাছেন আল্লাহ যে আমাদের কাছ থেকে সাক্ষীটা নিছিলা, এই সাক্ষীটা আমি যে বলছিলাম এই আওয়াজটা আমার কানে অহত লাগে। এখন কয় না আপনারা সাক্ষী করা হইলা, সাক্ষী যদি কোনো একটা ব্যাপারে 2 জন হয়, কয় সাক্ষী গ্রহণ করবো নি?
উপদেশ দিলে আমি করবো কিনা করবো না, তাইলে দুইজন সাক্ষী দুনিয়াতে আছে, নবী রাসূল বাদ দিলাম, নবী রাসূলের কথা তো বলার দরকার নাই, এরা তো আছেও, এরা আছে কিনা আছে না, উম্মতের তো দুইজন মহিলা, আর কোনো দরকার নাই। এই জন্য ভাইরা আমার মেহরবানি করিয়া এই সাক্ষীটা স্মরণ রাখেন, এই সাক্ষীটা স্মরণ রাখেন। আমরা স্মরণ করতাম আমল ভালো যদি হইয়া থাকে আমাদের একদিন স্মরণ হইব। ভালো আমল করেন, ভালো আমল করেন, অনেক কিছু রয়ে গেছে আরো কথা, আজকে আর এত সময় আলোচনা করা যেত না। ইন্না লিল্লাহ, ইয়া আল্লাহ, প্রায় 6 ঘন্টার উপরে, 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টার কাছাকাছি এত সময় আলোচনা করলেও কাছে কালকেও কষ্ট করলাম, আজকেও আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আগামীকালকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করছি আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। শুকর মুখস্থ করুন, এই কথাটা মুখস্থ করুন, মাঝে মাঝে আল্লাহ 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 তে জিকির করুন। এটার সাথে সাথে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ মাঝে মাঝে 2-4 বার করবেন, তাইলে আপনার এই জিকিরটা হয়ে দেব। আর যে জিনিসটা যে যেটা কি করে মহব্বত করেন এটা তার জিকির হয়, আর যার যেটা জিকির হয় এটা যেই সময় দরকার তখন স্মরণ হয়। মালুমাত বলেন না আপনারা, তখন একদিন দরকার পড়বনি, পড়বনি, কোন দিন পড়বে এটা কম পরে রয়ে গেছে বাকি, এটা এখনো না, আরো অনেক পরে, আরো অনেক পরে। এই পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো। আস্তাগফিরুল্লাহ। ভৈরব বাজারে এফএর বিহারী তাবলীগ জামাতের সাথী মোহাম্মদ